এই ময়লা রনি নিয়ে কি বলবো ভাই, ওই আগেরটা বললাম না, গোলাম বললাম না, ময়লা রনি এর নিয়ে কথা বললে তো ভাই, এ তো আল্লাহ মানুষ ভাই, পরে আল্লাহর কাছে বিচার দিবে না ভাই। আমি তো ক্ষুদ্র একজন মানুষ, পরে বিচার দিলে তো অবস্থা টাইট হয়ে যাবো। দেখেন নাই ইলিয়াস ভাই কথা বলছিল জন্য আল্লাহর কাছে বিচার দিছিল, যে আমি আল্লাহর কাছে বিচার দিলাম কোনো কিছু না পেরে। শোনেন, এই ময়লা রনি নাকি মানে স্বৈরাচারে হাসিনার বিরুদ্ধে অবস্থান নিছিল, সব জায়গায় ছিল। এই ময়লা রনি আওয়ামী লীগ, বিএনপি, লাস্টে জামাতের সাথে মিশতে সেটা পারে নাই, আর উপদেষ্টা হইতেছিল এটা তো হইতেই পারে নাই। এই জন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এই ময়লা রনি নাকি নামাজ পড়ে কান্নাকাটি করছে যখন শিক্ষার্থীদের মারা হয়েছে, সে নাকি কান্নাকাটি করছে। তা সে কান্নাকাটি করলে এই যে উর্মি নাকি এই যে আমাদের আবু সাইদ ভাইকে সন্ত্রাস বললো, এখানে তো কোনো প্রতিবাদ করে দেখলাম না। আমি একমত, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যা মন চায় তাই বলতে পারে, তার গণতান্ত্রিক দেশ, সে ওইটা চর্চা করতে পারবে। কিন্তু বুঝলাম তুমি এখানে তার পক্ষ নিছো, এটার জন্য উপদেষ্টাকে, প্রধান উপদেষ্টাকে বলছে, এটা তুমি তুমি অবস্থান নিছো ময়লা রনি। কিন্তু এই যে আমাদের যে আবু সাইদ ভাইকে সন্ত্রাস বললো, সেটা জন্য তোমার কোনো অবস্থান দেখলাম না। হুম, সেটার জন্য তো তোমার কোনো অবস্থান দেখলাম না। তোমার নাকি ঢাকা শহরে সব থেকে কয়েকটা গাড়ির ভিতরে তোমার একটা গাড়ি ছিল, সেই গাড়িটা ছাত্রলীগের পোলাপান ভেঙে ফেলছিল। কেন ভাঙছিল? ওগুলো দেখানোর জন্য। তুমি তো আওয়ামী লীগের দালাল ছিলা, এজেন্ট ছিলা। কিন্তু আমরা যদি ধরে ফেলি, এই জন্যই কি করছো, এই জন্যই করছো যে আমার গাড়ি ভেঙে ফেলছে, হ্যান করছে, ত্যান করছে। ভাই এই লোকটা সেই মানে ওই দিন পর্যন্তই শিক্ষার্থীদের পক্ষে ছিল, যেদিন সব উপদেষ্টাগণ শপথ গ্রহণ করলো, তারপরে পরের দিন থেকে তো সে কি করলো, সে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিল। তারা কেন উপদেষ্টা বানানো হইল না? সে তো তেলমাইরা বিএনপিতে গেছিল, আওয়ামী লীগে এমপি হয়েছে, তেলমাইরা বিএনপিতে গেছিল, এখন জামাতেও জায়গা হইতেছে না, এখন কি করে পাগলের মতো আবল তাবল বকতেছে ভাই। এখন তারা তো খায় না। আপনি তার ইউটিউব চ্যানেলে যা দেখেন, ভিডিও থেকে মানুষ দেখেন না তার ভিডিও, এখন মানুষ তারা তো খাইতেছে না। এখন কি করবে? এখন আসতে হবে না টপিকে। এই জন্য উর্মির পক্ষ নিয়ে কথা বলছে। আর উর্মির পক্ষ নিয়ে কথা বললে আমি একমত, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে সমালোচনা করার অধিকার তার আছে। কিন্তু আমাদের যে শহীদ, আমাদের মানে স্বাধীনতার যে মানে প্রথম শহীদ আবু সাইদ ভাই, আবু সাইদ ভাইকে তো সে সন্ত্রাস বলতে পারে না। আবু সাইদ ভাইকে তো সন্ত্রাস বলতে পারে না। এত তো শিক্ষার্থী মারা গেছে, এত তো শিক্ষার্থীর জন্য সে কান্না করে নাই, কান্না করছে পুলিশের জন্য। কি ময়লা রনি ভাই, এটা নিয়ে তো কোনো প্রতিবাদ করতে দেখলাম না, যে না উর্মি এই ধরনের কথা বলতে পারে না, অ্যাটলিস্ট সন্ত্রাস বলতে পারে না। উর্মিকে বেশি কথা বলা হয়েছে, আর আমাদের ময়লা রনি ভাই লাগিয়েছে। আরে ময়লা রনি ভাই, সামসামি ছাড়েন ভাই, দালালি ছাড়েন, বুঝছেন? আল্লাহ যদি আপনার কপালে উপদেশটা লেখা রাখতে, তাহলে আপনি উপদেশটা হইতে পারতেন। আর পারেন নাই, হয় নাই, কপালে লেখে নাই। মানুষ বুঝে গেছে যে আপনি দালাল। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দালালি করেন, বিএনপির সময় বিএনপির দালালি করেন, এই জামাতের সময় জামাতের দালালি করবেন, এটা বুঝে গেছে মানুষ। বুঝতে পারছেন ময়লা রনি ভাই? যাই হোক, এখন একটু ঠান্ডা হন, ঠান্ডা হন, ঠিক আছে? হক কথা বলেন। অ্যাটলিস্ট উর্মি যে আমাদের আবু সাইদ ভাইকে সন্ত্রাস বলছিল, এটা নিয়ে কিছু একটা বলেন, তাহলে বাংলাদেশের মানুষের কাছে সিম্পাথি পাইতে পারে। ময়লা রনি ভাই, তোমার রাজনীতি শুরু হয়েছিল কি দিয়ে আমরা জানি না, আওয়ামী লীগ থেকে। তা বাংলাদেশের মানুষ তো তোমার দালাল বলবেই। তুমি তো আওয়ামী লীগ থেকেই তোমার রাজনীতি শুরু করছো, তোমার ক্যারিয়ারই করছো আওয়ামী লীগ থেকে। এমপি হয়েছো, এমপি হয়ে কোটি কোটি টাকা কামাইছো। ইলিয়াস ভাই তো বলছিলই, আজকে আর আমি বললাম না, ইলিয়াস ভাই তো যা বলার বলছেই, ঠিক না? এইটাই, দালালি ছাড়ো ভাই, বাংলাদেশের জনগণ কি বলে সেই কথা বলো। এই যে উর্মিকে নিয়ে দেখো না বাংলাদেশের জনগণের ভিতরে কি প্রতিক্রিয়া। উর্মি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে সমালোচনা করছে, এটা আমাদের কোনো এটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু কোন সাহসে উর্মি এই কথাটা বললো, সন্ত্রাস বললো আমাদের আবু সাইদ ভাইকে? কোন সাহসে? তুমি যদি এত দেশকে ভালোবেসে থাকো, তুমি যদি এই শহীদদের পক্ষে থাকো, তাহলে এটা নিয়ে কথা বলবা। ময়লা রনি ভাই, আজকে এই পর্যন্ত, আল্লাহর কাছে বিচার টিচার দিও না, বেশি কিছু বলি নেই।